বাবার অনুরোধে কৃপানকে বিয়ে করার মতন সিদ্ধান্ত নেয় মেহেক। আর নিজের দিদি তানভীকে বলে, যতই ছক কষিস না কেন, গীতা বৌদির ওপরে তুই কোনোদিনও যেতে পারবি না। গীতা বৌদি বারবার প্রমাণ করে দিয়েছে সে একজন শ্রেষ্ঠ লয়ার, বুঝতে পেরেছিস? তানভী তখন বলে, এই শোন, বেশি কথা বলিস না, বুঝতে পেরেছিস, যা ঘরে যা। এরপর অগ্নিজিৎ মুখার্জি সবাইকে ইমোশনাল হতে বারণ করে আর বলে, সব ঠিক হয়ে যাবে, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। কৃপান কিরণকান্তিকে ফোন করে জানায়, ড্যাড, এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, আমার শাস্তি আর হবে না, কারণ মেহেক আমাকে বিয়ে করবে বলে রাজি হয়েছে। আর আঙ্কেল যা ড্রামা করলো, মেহেক রাজি না হয়ে কি আর পারে? এর মধ্যেই পদ্মর সাথে কথা বলতে থাকে মেহেক আর বলে, পদ্ম, তুই প্লিজ কৃপানকে ছেড়ে দে, ওর হয়ে আর সাক্ষী দিস না অন্তত, আমি আর সহ্য করতে পারছি না, ওর বিরুদ্ধে সাক্ষী দিলে ওর আবারও জেল হেফাজত হবে। আমি ওকে বিয়ে করব, ও আশা করি তোর দিকে আর যাবে না। কিন্তু পদ্ম রাজি হতে চায় না, মেহেক বারবার করে বলায় রাজি হয়। এরপর মেহেক গাড়িতে উঠে চলে যায় বাড়ির দিকে। আর গীতা এসে বলে, কিরে মেহেক কি রিকোয়েস্ট করলো? তখন পদ্ম সবটা খুলে বলে। গীতা বলে, ঠিক আছে, এবারে আমার স্টাইলে শুরু হবে খেলা, এমন জব্দ করব ভাবতেও পারছে না। অগ্নিজিৎ মুখার্জির সাথে ব্রজবালা মুখার্জি কথা বলে আর বলে, তুমি যেটা করেছো সেটাকে অন্যায় করা বলে, শুধু অন্যায়, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেললেন। নিজের মেয়েকে একটা দুশ্চরিত্র, একটা ক্রিমিনালের হাতে তুলে দিতেও হাত কাঁপছে না, তুমি বাবা না অন্য কিছু? এরপরই তানভী বলে, ঠাম্মি, তুমি বাবাকে অপমান করো না, বাবা যেটা করেছে ঠিকই করেছে। এর মধ্যে গিনি চলে এসেছে গীতার কাছে, হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমাকে তুই বাঁচা, আমার শ্বশুরমশাই আমাকে ওই বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করেছে। গীতা তখন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, এখন তো আপনার ক্যারেক্টার সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে, আপনি এরকম একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, তাহলে আর কি প্রমাণ হবে বলুন তো? ছি 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 ছি, ভাবাই যায় না অগ্নিজিৎ মুখার্জি ঠিক কতটা নিচে নামতে পারে।